relationship model. Entity relationship model, E.R.Model at short, describe interrelated things of interest in a specific domain of knowledge. Entity relationship model আমরা ছোট ছোট করে E.R.Model বলি। কি কি বোঝায় এটা? describes interrelated thing of interest, কয়েকটা কয়েকটা সম্পর্কের ভিতরে যে যে কানেকশন, যে যে ইন্টারেস্ট, যে আগ্রহ প্রকাশ, মানে একটা 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 সাথে আরেকটা রিলেশনের যে আগ্রহ, তার নলেজটা বা তার জ্ঞানটাই প্রকাশ করার উপায় হচ্ছে আমার এন্টিটি রিলেশনশিপ মডেল। ঠিক আছে, an entity relationship model describes interrelated things of interest in a specific domain of knowledge. Basic ER model is composed of entity type. সো একটা বেসিক ER মডেল কম্পোজ করা হয় এন্টিটি টাইপের উপরে নির্ভর করে। যেমন হচ্ছে কেমন এন্টিটি টাইপসটা কি? এন্টিটিটা আমরা এন্টিটি মিন্স হচ্ছে উপাদান, তাই তো? এন্টিটি হতে পারে পার্সন, হতে পারে হসপিটাল, হতে পারে কোম্পানি, কোনো একটা স্পেসিফিক কোম্পানি, স্পেসিফিক পার্সন, একটা স্কুল, একটা কলেজ, একটা ডাটাবেস সিস্টেম, যেমন কোম্পানির থাকে, বিজনেসের থাকে, ব্যবসা থাকে, দোকানের থাকে, বিভিন্ন হইতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকে, তাই না? সো এন্টিটি টাইপস হচ্ছে এগুলো। অ্যান্ড স্পেসিফাই রিলেশনশিপ। সো এটা ইয়ার মডেল হবেই না, এটা আমাকে বললে যে ইয়ার মডেল, এটা ইয়ার মডেল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা এন্টিটি স্পেসিফাই করা হয়। যেমন a basic ER model is composed of entity types and specifies relationship that can exist between, যে লাইনটা পড়তেছি, a basic ER model is composed of entity types and specifies relation that can exist between instances of those entity types. So যেটা ভিতরে কানেকশন আমার থাকবে সেটার সাথে আমার লিঙ্ক তো থাকতে হবে, তাই না? সেটাই হচ্ছে আমার ইয়ার মডেল। ঠিক আছে, এটা উইকিপিডিয়া থেকে জানলাম। তো ইন আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান ইয়ার মডেল ইজ কমনলি ফর্মড টু রিপ্রেজেন্ট থিংস দ্যাট আ বিজনেস নিডস টু রিমেম্বার ইন অর্ডার টু পারফর্ম বিজনেস প্রসেস। তো একটা কোম্পানি একটা মডেল দরকার থাকে, তাই না? সেটাকে রিপ্রেজেন্ট কে করে? রিপ্রেজেন্ট করে ইয়ার মডেল। ঠিক আছে, তারপর তাছাড়া ডাটা মডেল কনসিডার দ্য ইয়ার মডেল বিকাম অ্যাবস্ট্রাক্ট ডাটা মডেল। সো এটা একটা প্রয়োজনীয়তা দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট ডাটা মডেল তৈরি হয়ে গেছে দ্যাট ডিফাইন্স এ ডাটা অর ইনফরমেশন স্ট্রাকচার হুইচ ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন দেয়ার ডাটাবেস। সো এটা এমন একটা প্রয়োজন হয়ে গেছে, এখন এই মডেলটাই এখন ডাটাবেসে অ্যাপ্লিকেবল করা হয়। সো এটাই এখন ইয়ার ডায়াগ্রাম মডেল বা ডাটাবেস সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে গেছে, টিপিক্যাল রিলেশনশিপ ডাটাবেস। ঠিক আছে, পরে এর নাম দেওয়া হচ্ছে রিলেশনশিপ ডাটাবেস। সো এন্টিটি রিলেশন মডেল ওয়াজ ডেভেলপড ফর ডাটাবেস ডিজাইন বাই পিটার চেন। সো এন্টিটি রিলেশন কে আবিষ্কার করেন? পিটার চেন আবিষ্কার করেন 1976 এ। হাউএভার ভ্যারিয়েন্টস অফ আইডিয়া এক্সিস্ট প্রিভিয়াসলি, যদিও এর আগে অনেকগুলো আইডিয়া এক্সিস্ট করতো, কিন্তু some ER models show a super and subtype entities connected by generalization, specification, relation, but এগুলি কিছু খণ্ডাকৃতি প্রকাশ করতো স্পেসিফাই রিলেশনশিপের জন্য। ঠিক আছে, and an ER model can be used also in a specification of domain process or domain-এর specific ontologies এর জন্য আমরা ER মডেল ইউজ করি। ontologies কি? ontologies কিছুই না, ontologies হচ্ছে and not this one. What is ontology? Ontology, let's see ontology. In computer science, information science, an ontology encompasses a representation, formal naming take হচ্ছে ontology. Computer science and information science ontology encompasses the representation, formal naming and definition of the categories, properties and relationship between the concepts, data and entities that substantiate on many or all domains. So আমরা ontologies এটা বুঝলাম। ঠিক আছে, এটা জাস্ট কিছুই না। সো হচ্ছে আমার ইয়ার ডায়াগ্রাম এক ধরনের, এই যে MMORPG, MMORPG মানে কি? massively multiplayer online role playing games are a combination of role playing video games and massively multiplayer online games in which a very large number of players interact with one another with a virtual world. যেমন আমরা PUBG খেলি, যেমন আমরা ফোর্টনাইট খেলি, এগুলো একটা কি রিলেট করতেছি কেমনি, তাই না? ভিডিও কল মানে অটোমেটিক কল হচ্ছে ভার্চুয়াল হল, সে ডাটাবেস সিস্টেমের মাধ্যমে। সো এটা হচ্ছে MMORPG। ঠিক আছে, এটা ইউজ করা হয়েছে, এই মডেলটা ইউজ করা হয়েছে ইউজিং চেঞ্জ নোটেশন। সো এখানে আরো অনেক কিছু বলা আছে ইন্ট্রোডাকশন। ইয়ার মডেলটা যদি ব্যাকে যাইতে চাই, ইয়ার স্লাইডে
সো এখানে আমরা ইয়ার মডেল দেখি, ডাটাবেস ক্যান বি মডেল অ্যাজ এ কালেকশন অফ এন্টিটিস, একটা কালেকশন অফ এন্টিটির কালেকশন থাকবে। তারপরে এই রিলেশন এন্টিটি কালেকশন বা উপাদানগুলো থাকলে দিতে হবে না, উপাদানগুলোর মধ্যে সম্পর্ক থাকতে হবে, যেটা কিনা আমরা রিলেশনশিপ বলি, যা এন্টিটি রিলেশনশিপ মডেল নামে পরিচিত। এই দুইটা জিনিস থাকতে হবে, দুইটা জিনিস লাগে ইয়ার মডেলে, একটা হচ্ছে এন্টিটি, একটা হচ্ছে রিলেশনশিপ। ওই এন্টিটিদের মধ্যকারের যে রিলেশনশিপ, এটাই হচ্ছে এন্টিটি মডেল। An entity is an object that exists and is distinguished from others object. So entity সেটাকে আমরা entity বলি। কোন এখন আমি entity চিনব কিভাবে? entity হচ্ছে সেটাই যেটাকে অন্যান্য অন্যান্য উপাদান থেকে আলাদা করা যায়। যেমন একজন ব্যক্তি কি চিনি আমি তার নাম দিয়ে না, ব্যক্তিকে আমি চিনি তাকে, একজন ব্যক্তিকে আমরা তার নাম দিয়েই চিনি, বাট একজন ব্যক্তি হচ্ছে এন্টিটি, তাই না? এটাকে ব্যক্তিকে আমি ভাঙতে পারি না, তাই না? ব্যক্তি থেকে আমি কি পাই? ব্যক্তি থেকে নাম পাই, নামের সাথে তার ব্লাড গ্রুপ পাই, তার আহ, জন্মস্থান জানি, বার্থ অফ ডেট জানি, আর ব্লাড গ্রুপ জানি, এক্সেট্রা জানি, ঠিক আছে? সো এখানে এখানে ব্লাড গ্রুপটা এন্টিটি হইতে পারে না, মানুষটাই এন্টিটি হবে। এন্টিটি কোনটা হবে না হবে? নামটা এন্টিটি হইতে পারে না, কারণ পার্সনটা এন্টিটি হবে। পার্সনটার নামই হচ্ছে পার্সন, মানে নামটা ইন্ডিকেট কাকে করছে? সবগুলো মানে হচ্ছে সবগুলো যাকে ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে এন্টিটি, ঠিক আছে? এই স্পেসিফিক, যেমন স্পেসিফিক পার্সন, কোম্পানি, ইভেন্ট, সো এন্টিটিস হ্যাভ অ্যাট্রিবিউটস। এন্টিটিস অনেক উপাদান থাকে, যেগুলি মাত্র বললাম, যেমন নাম, আহ, সে কি করে, স্টুডেন্ট নাকি চাকরি করে, এরকম কিছু অ্যাট্রিবিউট, তার অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে। সো এন্টিটি সেট, সো এটা আমার গেল, দেখো এটা যাওয়ার পর এখানে an entity set is a set of attributes of same type of that share the same properties. entity set আমরা সেটাকে বলবো যেটা তাদের ভিতরে ইন্টাররিলেটেড শেয়ার করবে, ঠিক আছে? কানেকশন শেয়ার করবে এন্টিটিস, ঠিক আছে? যেমন একটা হসপিটালে নার্স থাকে, ডক্টর থাকে, পেশেন্ট থাকে, স্টাফ থাকে, সো এদের এদের একটা আমি এন্টিটি সেট বলতে পারি। তেমনি স্কুলে যে টিচার থাকে, স্টাফ থাকে, প্রিন্সিপাল থাকে, স্টুডেন্ট থাকে, এরা হচ্ছে আলাদা একটা এন্টিটি সেট। কোম্পানিতে কি থাকে? অফিসার থাকে, ম্যানেজার থাকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, তারপরে গার্ড থাকে, তো এরা একটা এন্টিটি সেট, ঠিক আছে? সেট অফ অল পারসন কোম্পানি স্ট্রিজ হলিডে। সো আমরা এন্টিটি মডেলটা কি এটা আমরা এখন বুঝি। আর এন্টিটি মডেলটা আমরা ক্রিয়েট করব। এন্টিটি মডেল ক্রিয়েট করার জন্য আমাদের কিছু সিম্বল লাগবে, ঠিক আছে? এই যে এখানে অনেকগুলা এন্টিটি মডেল ক্রিয়েট করা আছে, এই যে এখানে অনেকগুলো, এখানে গোল আছে, রেক্টেঙ্গুলার আছে, কয়েকটা চওড়া আছে, কয়েকটা ভোতা আছে, তাই না? কয়েকটা চার কোণা, তিন কোণা, দুই কোণা, ডাবল ডাবল, দুইটা দাগ, একটা দাগ, তিনটা দাগ, অনেক কিছু আছে। এটা বোঝার জন্য আমাদের এই সিম্বলগুলো কি প্রেজেন্ট করে সেটা আমাদের জানতে হবে, তাই না? এখান থেকে আমাদের জানা আসে যে এন্টিটি রিলেশনশিপ মডেল কি জিনিস, এটা আমি জানলাম না। সো এখানে আর কিছু জানার নাই আমার। আমি এখন এখানে আসি, এন্টিটি রিলেশনশিপ মডেল। তো এখানে কয়েকটা মডেল দেখতে পাচ্ছি আমরা, যখন যেমন এটা একটা হচ্ছে এন্টিটি কার ইন্স্যুরেন্স কোম্পানি, কার ইন্স্যুরেন্স কোম্পানি একটা ইয়ার ডায়াগ্রাম। তারপরে এখানে আমরা আরেকটা ইয়ার রিলেশনশিপ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু হচ্ছে ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির ইয়ার মডেল এরকমই হইতে পারে, ঠিক আছে? এই একটা ইউনিভার্সিটির ডায়াগ্রাম এরকম। ইউনিভার্সিটিতে কি কি থাকে? ইউনিভার্সিটিতে অবশ্যই স্টুডেন্ট থাকে, এই যে আমি যেসব, না, স্টুডেন্ট থাকে, তারপরে কোর্স অফারিং থাকে, তাই না? আমাদের কোর্সটা কি অফার করতেছে সেটা থাকে, তারপরে ইনস্ট্রাক্টর থাকে বা টিচার থাকে, তাই না? তারপর ইজ অফার্ড, এগুলি, এই যে আমরা এনরোলস, এই যে যে ভোতা ভোতা মানে একটু বেকা একটু দেখতেছি, সেগুলি আমরা কানেক্ট করতেছি একটা একটার সাথে। আমরা এগুলি জানবো, এগুলি কোনটা গোল হবে, কোনটা বাঁকা হবে, কোনটা রেক্টেঙ্গুলার হবে, ঠিক আছে? কোনটা ডাবল রেক্টেঙ্গুলার হবে, এগুলি জানবো। বাট এই যে স্টুডেন্ট, কোর্স অফারিং, ইনস্ট্রাক্টর, তারপরে কোর্স, এগুলি প্রত্যেকটা এন্টিটি, ঠিক আছে? আর অ্যাট্রিবিউট হচ্ছে সিট, স্টুডেন্ট আইডি, নেম, স্টুডেন্ট আইডি, নেম, প্রোগ্রাম, তারপরে টাইম, সেকশন নং, রুম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? বা এটা শাখা, নেম, এটা একটা গাছ হলে এগুলি গাছের শাখা, ঠিক আছে? গাছটা আরেকটা গাছের সাথে কেমনে লাগছে? শিকড় দিয়ে আরেকটা গাছের সাথে আরেকটা গাছ লাগছে। যদি আমি বলি টিচার্স দিয়ে কোর্সের সাথে লাগছে, এনরোলস দিয়ে লাগছে। তো আসবো আমি ইউনিভার্সিটি,
তো এটা হচ্ছে ইয়ার মার্কেট ডাটাবেস। একটা মার্কেট কি এটার ইয়ার ডায়াগ্রাম কিরকম হয় সেটা হচ্ছে এটা। তো আর কি আছে এখানে আছে এনাদের মার্কস ডাটাবেস, একটা স্টুডেন্টের মার্কস কি গ্রেড হইতে পারে সেটার ডাটাবেস হচ্ছে এটা। তো ইয়ার ডায়াগ্রাম ফ্রম ফেভারিট টিম স্ট্যাটিস্টিক, এখন কেউ বার্সেলোনা করে, কেউ রিয়াল মাদ্রিদ করে, তাদের জন্য হচ্ছে এই এই ইয়ার ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ঠিক আছে, ম্যাচ প্লেড, কয়টা ম্যাচ খেলতে বলে না ভাই, এর পয়েন্ট 41, এর পয়েন্ট 43, তাই না, রিয়াল পয়েন্ট 1 পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা, তো এগুলো আর কি। ঠিক আছে, ম্যাচ প্লেড প্লেয়ার, তাই না, কে কয় গোল দিল, রোনালদো কয় গোল দিল, সো এগুলি এন্টিটি, প্লেড এন্টিটি না। ঠিক আছে, রিলেশনশিপ, প্লেড হচ্ছে রিলেশনশিপ, যেমন আমি এখানে টেক্স রিলেশনশিপ, কার্সেনো রিলেশনশিপ, মার্কস রিলেশনশিপ। সো এখানে আরো কয়েকটা ইয়ার মডেল আছে। এটা হচ্ছে এন্টিটি ডুপ্লিকেশন ইয়ার মডেল, এটা হচ্ছে এক্সাম শিডিউলিং ইয়ার মডেল। ঠিক আছে, সো এখানে আমরা কয়েকটা ইয়ার মডেলের এক্সাম্পল দেখলাম। তো এটা এখানে দেখলাম। সো এখানে আমরা কি দেখতেছি, আচ্ছা একটা ইয়ারগ্রামের জন্য আমার কি কি জিনিস লাগবে, এই যে এই কয়েকটা জিনিস আমার লাগবে এই ইয়ারগ্রাম তৈরির জন্য। ইচ সাপ্লাই হ্যাজ এ ইউনিক নেম লাগবে। ঠিক আছে, মোর দেন ওয়ান সাপ্লাই ক্যান, না, হ্যাঁ, ইচ পার্ট হ্যাজ এ ইউনিক পার্ট, আচ্ছা এটাই তো, তাই না। আচ্ছা এটা না, ইয়ার ডায়াগ্রামের জন্য আমাদের ফলোইং অ্যাপ্লিকেশন লাগবে, এই যে ক্রিয়েট এ ইয়ার ডায়াগ্রাম ফলোইং দিস স্টেপ। এই ফার্স্ট স্টেপের মধ্যে আমরা একটা ইয়ারগ্রাম তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের কি বাইর করতে হবে, এন্টিটিস বাইর করতে হবে। কোথা থেকে এন্টিটিস বাইর করবো, এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে ফার্স্ট অফ। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমাকে রিড করতে হবে, রিড করে এই 5টা জিনিস আমাকে বাইর করতে হবে এবং ক্রিয়েট করতে হবে যে এরকম একটা সিনারিও। ঠিক আছে, এরকম একটা সিনারিও আমার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, এই 5টা পয়েন্টের মাধ্যমে আমি এরকম একটা সিনারিও ক্রিয়েট করবো, ইয়ার মডেল ক্রিয়েট করতে হবে আমাকে, একটা অ্যাপ্লিকেশন বা ইয়ার মডেল ডায়াগ্রাম তৈরি করতে হবে এক্সামে। আর এটাতেই আমার 20 মার্ক থাকে, 20 মার্কস। তো ফাইন্ড আউট দ্য এন্টিটিস ইন, প্রথমে এন্টিটিস বাইর করব, তারপরে রিলেশনশিপটা বাইর করব এন্টিটিসের মধ্যে, তারপরে কি করতে হবে, ফিগার আউট অ্যাট্রিবিউটসগুলো বাইর করতে হবে, তাই তো। ফার্স্ট অফ অল এন্টিটিস, ফার্স্ট অফ অল এন্টিটিস বাইর করতে হবে, পরে রিলেশনশিপ বাইর করতে হবে, পরে অ্যাট্রিবিউটস বাইর করতে হবে, ফিগার আউট কনস্ট্যান্ট বিটুইন এন্টিটিস অ্যান্ড রিলেশন। এখন কনস্ট্যান্ট কোনগুলো, কনস্ট্যান্ট বিটুইন এন্টিটিস অ্যান্ড রিলেশনশিপ। ঠিক আছে, এটা বাইর করতে হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, চেক টু সি ইফ ইউ ডোন্ট মিস এনিথিং, তারপর ফার্দার চেক করতে হবে ডোন্ট মিস এনিথিং। ঠিক আছে, মিস এনিথিং। এখন কনস্ট্যান্ট কি জিনিস, কনস্ট্যান্টটা কি জিনিস, আচ্ছা আমি কনস্ট্যান্ট কি জিনিস দেখি। কনস্ট্যান্ট কিছু আছে, ইয়ার ডায়াগ্রাম বেস এন্টিটি অ্যাট্রিবিউটস, এই যে এটা হচ্ছে একটা এমপ্লয়ি হচ্ছে এন্টিটি, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউটস। তারপর ইয়ার মডেল কনস্ট্রাক্ট এন্টিটি ইনস্ট্যান্সেস, এন্টিটি টাইপ, অ্যাট্রিবিউট, রিলেশন, ইনস্ট্যান্স, ডেভেলপমেন্ট টাইপ, এগুলো কিছু লাগে না। আচ্ছা এখানে হচ্ছে স্যাম্পল একটা ইনপুট দেওয়া হয়েছে, এই সাইনগুলো আমরা জানবো। এগুলি এই যে 3টা আছে ডিরেকশন, এখানে 3টা ডিরেকশন, একটা, এগুলো কিছু না, এগুলি হচ্ছে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান। ঠিক আছে, 3টা যেমন আছে, এই একটা কানেকশন, তিনটা, তাই না, তো ওয়ান টু মেনি ভাবে কানেক্টেড। এই যে এখানে লেখা আছে মডারেটলি ওয়ান, মডারেটলি মেনি, অপশনাল ওয়ান, অপশনাল মেনি। সো এই যে আমি যে এতক্ষণ বলছিলাম, এতক্ষণ আমরা এই জিনিসগুলো দেখতেছিলাম, তাই না, কোন জিনিসগুলো দেখতেছিলাম, এই যে এটা, এইটা, এগুলি কি, গোল গোল দাগগুলা, তাই না, এগুলি দেখতেছিলাম, এগুলি এখন কি, এগুলি কিছুই না, এই যে এখন আমরা জানবো, হয়ে গেল। এই যে এন্টিটি সিম্বলস, তো এন্টিটি সিম্বলসে কয়টা আছে, 8টা সিম্বল আছে, তো আরও আছে অনেক সিম্বল, যদিও এখানে কম দেওয়া আছে। স্ট্রং এন্টিটি হচ্ছে আমার রেক্টেঙ্গুলার, তাই না, বা একটা ইয়া বলতে পারি, স্কোয়ারও বলতে পারি, তাই না। অ্যাসোসিয়েটিভ এন্টিটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, বা এটা এন্টিটি অ্যাসোসিয়েটিভ, তাই তো। উইক এন্টিটি হচ্ছে ডাবল রেক্টেঙ্গুলার দিতে হয়, অ্যাট্রিবিউট হচ্ছে গোল, ডিম বা, তাই না, ডিম। রিলেশনশিপ কি, এই যে রিলেশনশিপের সাইন এরকম বাঁকা, তো আইডেন্টিফাই করে দেওয়া হলে হচ্ছে ডাবল হবে। আর ডিরাইভ অ্যাট্রিবিউট, এটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হলে এটা একটা একটা অ্যাট্রিবিউটের আরও
ভ্যালু আছে অন্য ক্ষেত্রে তখনকার ডাবল দিতে হবে, ঠিক আছে? ডাবলের মিনিং আছে। সো আমরা কনস্ট্যান্ট কি জিনিস আমরা জানলাম। কনস্ট্যান্টটা কি জিনিস? কনস্ট্যান্টের কোনো সংজ্ঞা দেওয়া আছে? জানি না আমি যদিও। কনস্ট্যান্ট কম্পোজিট কি প্রাইমারি তো কি দিয়ে কনস্ট্যান্ট কার্ডিনালিটি না আমার জানা নেই, তাই তো? ঠিক আছে, কনস্ট্যান্ট কি জিনিস আমরা দেখি তো এখন কনস্ট্যান্ট কই। এখন আমি যদি এখানে এসে কনস্ট্যান্ট বলি, ঘটনা হোয়াট ইজ কনস্ট্যান্ট? I can't connect at the moment. What is constraint? I've got this for you on. Constraint. I don't hear any music I recognize. Okay. Constraint. Okay. What is constraint? Constrain. Constraint. Ito. Reader. Compel or force someone to follow a particular course of action. Particular course of action. ঠিক আছে? Children are constrained to work in the way the book. Okay, okay, I understand. So next কি আছে আর কিছু আছে? নাই। So ঠিক আছে, ওকে আমরা জানলাম। তো এখন আমাদের কি হলো, একটা ইয়ার মডেল ক্রিয়েট করতে হবে, তাই তো? একটা ইয়ার মডেল ক্রিয়েট করি, একটা ইয়ার, এখানে আমরা একটা ইয়ার মডেল ক্রিয়েট করব। তো কি ইয়ার মডেল দিয়ে করা যায়? ফার্স্ট অফ অল এন্টিটি, মনে করি আমার এটা একটা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে আমি কোনটা ধরতে পারি? আচ্ছা এটা ধরি, ঠিক আছে? এই যে এটা, এটাই তো, তাই তো? অ্যান্সার টু কোশ্চেন 2, এই যে আমার এটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমার কোশ্চেন আর এটা হচ্ছে আমার অ্যান্সার। এই অ্যান্সার থেকে আমি ইয়ার ডায়াগ্রামটা ক্রিয়েট করব। সো এটা পরে দ্য মোটর ভেহিকল ব্রাঞ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ ড্রাইভিং টেস্ট অ্যান্ড ইস্যুস ড্রাইভার্স লাইসেন্স। ওকে, so the motor vehicle branches administer driving test and issues driver's license. Any person who wants a driver's license must first take up learner's exam at any motor vehicle branch in the province. If he fails the exam, he can take the exam given again anytime after a week of failed exam date. At any branch, if he passed the exam, he is issued a license. He is issued a learner's with a unique license number. A learner's license may contain a single restriction on it. The person may take his driver's exam at branch anytime before the learner's license expired date, set at 6 months after the license issue date. If he passes the exam, the branch issues him a driver's license. Passes. For insurance purposes, a driver must also record if the driver has completed driver's education for insurance purposes. Yes. So এখানে আমরা অনেক কিছু দেখলাম। এখানে আমাদের ফার্স্ট অফ অল এন্টিটিস কি হইতেছে, এন্টিটিস আমরা এন্টিটিস কি পাইতেছি? এন্টিটিস পাচ্ছি হচ্ছে ড্রাইভার, ব্রাঞ্চ, লাইসেন্স, লার্নার লাইসেন্স, ঠিক আছে? আর ড্রাইভার লাইসেন্স, ড্রাইভার লাইসেন্স। তো এগুলো হচ্ছে আমার এন্টিটি। তো আমি এন্টিটিগুলো আঁকি। ফার্স্ট এন্টিটি কি আমার? ফার্স্ট এন্টিটি হচ্ছে ড্রাইভার, ড্রাইভার, ঠিক আছে? তো এন্টিটি কেমনে প্রকাশ করা হয়? রেক্টেঙ্গুলার, তাই তো? ড্রাইভার। পরে কি আছে আমার? ব্রাঞ্চ লাইসেন্স, ব্রাঞ্চ BRANCH
ব্রাঞ্চ, প্লাস লাইসেন্স LICENS লাইসেন্স, তাই তো লাইসেন্স লার্নার লাইসেন্স, লার্নার লাইসেন্স তাই না, লার্নার লাইসেন্স, লার্নার লাইসেন্স, লার্নার লাইসেন্স, তারপরে আর কি আছে, তারপরে আছে ড্রাইভার লাইসেন্স, লাইসেন্স। সো এগুলো আমার এক একটা এন্টিটি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার এক একটা এন্টিটি। এন্টিটি কি, এন্টিটি হচ্ছে উপাদান। সো এন্টিটি গুলো কানেক্ট না, কিন্তু এখনো কিন্তু কানেক্ট হয়নি একটা একটার সাথে, তাই না? তাছাড়া এন্টিটি একটা একটার সাথে কানেক্ট হওয়ার জন্য কি লাগবে, আমার রিলেশনশিপ লাগবে। তো রিলেশনশিপ গুলো কিভাবে হয়, রিলেশনশিপ গুলো আমার এসএম দিয়ে হয়, মানে এভাবে কানেক্ট হয়। তো এই যে এরকম একটা ডিসিশন বা এরকম একটা কানেক্টেড, এটা কিনা এটা থেকে এটা কানেক্ট হবে, এটা থেকে এটা কানেক্ট হবে। তো এখানে যদি আরেকটা দেই, এটা কিনা এটা এটা এভাবে কানেক্ট হবে, এটা এখানে এভাবে কানেক্ট হবে। আমি যদি আরেকটা দেই, এভাবে কানেক্ট হবে। আমি এগুলি লজিক্যালি কানেক্ট করতেছি না, আমি জাস্ট বুঝাইতেছি যে এটা কিভাবে একটা একটার সাথে রিলেশনশিপ কানেক্ট হয়। এখানে আমরা এন্টিটি ফার্স্টে পাইছি এগুলি, আর যে রিলেশনশিপগুলো পাবো সেটা হচ্ছে এটা আমরা, ঠিক আছে, এগুলি হচ্ছে আমার রিলেশন। ঠিক আছে, এটা এটার সাথে কানেক্ট এখনো হয়নি, এটা এটার সাথে কানেক্টেড হলো, এটা এটা সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে আমার ইয়ার ডায়াগ্রাম। তারপরে আমার কি থাকবে, এগুলির আমার অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউট 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 1 2 3 অ্যাট্রিবিউট 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 অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট আর এই অ্যাট্রিবিউট নেই, এগুলো আলাদা অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট, ঠিক আছে, যতগুলো অ্যাট্রিবিউট থাকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে আমার একটা ইয়ার ডায়াগ্রামের মডেল। সো আমি ড্রাইভার পাচ্ছি, ব্রাঞ্চ পাচ্ছি, লার্নার লাইসেন্স পাচ্ছি, লাইসেন্স পাচ্ছি, ড্রাইভার লাইসেন্স পাচ্ছি। তো এগুলো হচ্ছে আমার একটা ইয়ার মডেল। সো ইয়ার মডেলটা এখন কিভাবে আমরা আঁকতে পারি সেটা আমাদের আছে। এখানে আমরা কি বলছি, কোশ্চেন 2, তাই না? সো আমরা দেখি একটা ড্রাইভার লাইসেন্সের ইয়ার মডেল কেমন হয়, যেটা আমরা জানি আছে আমাদের। এই যে কার ইন্স্যুরেন্স, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে আমার এই যে এটা। এখন আমি ফার্স্ট অফ অল এন্টিটি কোনগুলা, এন্টিটি হচ্ছে আমার পারসন, কার, কারটা আমরা পাই নাই না এতক্ষণ, কিন্তু কার একটা এন্টিটি, তাই তো, কার, কার অ্যাক্সিডেন্ট একটা এন্টিটি, সেটা ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, হ্যাঁ কার ইন্স্যুরেন্স। তো তো এখন পুরাই উল্টাই গেল, তাই না? এখানে আমাদের কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে এন্টিটিজ আর ড্রাইভার, ব্রাঞ্চ, লাইসেন্স, লাইসেন্স, রিলেশনশিপ হচ্ছে owns, takes exam, there is a relation to learner license, driver license is a license. So constraint, এই যে constraint হচ্ছে কি, driver must own at least one license, driver must take at least one exam, a license must be owned by only one driver, a license must be issued by one and only branch, a branch must issue at least one license. So compose ER diagram for creating the window, Linux, check specification again. So এই ধরনের একটা প্রবলেমের জন্য ড্রাইভার হচ্ছে প্রাইমারি কি, নিচে একটা দাগ থাকা মানে হচ্ছে একটা প্রাইমারি কি, ঠিক আছে, যেটা দিয়ে আমি ড্রাইভারকে খুঁজে পাবো। ব্রাঞ্চ আইডি হচ্ছে এটা একটা লাইসেন্স, লাইসেন্স নাম হচ্ছে এটা লাইসেন্স,
প্রাইমারি কি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি কার ইন্স্যুরেন্স। এটা হচ্ছে আমার একটা কার ইন্স্যুরেন্স, দ্য পার্সন, কার, অ্যাক্সিডেন্ট, এই তো এগুলি কি আমার, এগুলি হচ্ছে আমার এনটিটি। কালার দিয়ে লিখছিলাম যে এনটিটি। এখন রিলেশনশিপ কোনগুলো আমার, দেখি রিলেশনশিপ আমার রিলেশন হচ্ছে এই যে ওনস, পার্সন কারের সাথে কিভাবে ওনের মাধ্যমে মানে তার মালিকানার মাধ্যমে সে সম্পর্কিত, তাই তো? কার্ডটা কার্ডটা, তাই তো? সো পার্সনের সাথে আমরা অ্যাক্সিডেন্টের একটা ইন্টার রিলেটেড কানেকশন দেখতেছি, পার্টিসিপেট, তাই তো? পার্টিসিপেটের মাধ্যমে আরেকভাবে একটা কানেকশন দেখতেছি। এটা হচ্ছে পার্টিসিপেটটা হচ্ছে আমার রিলেশনশিপ। তো এখানে দুই ধরনের রিলেশনশিপ দেখতেছি, ওনস আর পার্টিসিপেট। পার্টিসিপেটের অ্যাট্রিবিউট আছে আবার, তাই না? পার্টিসিপেটের একটা অ্যাট্রিবিউট দেখতেছি। সো একটা কোন একটা রিলেশনশিপের যখন একটা অ্যাট্রিবিউট থাকে সেটার একটা আলাদা নাম থাকে। সেই আলাদা নামটা কি দেখি তো। ইন দ্য অ্যান্সার গিভেন হিয়ার দ্য মেইন এন্টিটি হ্যাজ এ স্টুডেন্ট কোর্স কোর্স প্রপার্টি এন্ড ইনস্ট্রাক্টর দ্য এন্টিটি, এটা হচ্ছে 2.5, তাই তো? এখানে এটার কোনো ইয়াদ দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সটে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এটা তো দেই নাই, তাই তো? এটা হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ, ঠিক আছে? এনটিটি হচ্ছে এনটিটি। এখন অ্যাট্রিবিউট কোনগুলো দেখলে, অ্যাট্রিবিউট হচ্ছে অবশ্যই এগুলা, এই যে অ্যাট্রিবিউট, 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 এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটও পেয়ে গেলাম, তাই না? এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউট, ঠিক আছে? ড্রাইভার। সো তাই এই আমার এই মডেলটা আমার কমপ্লিটেড, তাই তো? এখন যদি আমি একটা ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করতে চাই, আহ, একটা ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করবো কিসের জন্য, মনে করি এক্সামের একটা শিডিউলের একটা আমি ইয়ার ডায়াগ্রাম ক্রিয়েট করবো। সেটা এখন আমার কি হইতে পারে আমরা দেখব। এক্সাম একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক পড়ে আমাকে বুঝতে হবে এনটিটি কোনটা, রিলেশনশিপ কোনটা, তারপর আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? এখন আমি ফার্স্ট অফ অল নিয়ে নেই। এখন আমি কি করবো, ই আর মডেল ক্রিয়েট করবো। ইয়ার মডেল কিসের ক্রিয়েট করবো, একটা এক্সাম শিডিউল, শিডিউল, শিডিউল বানান কি, আচ্ছা সময়সূচি, এক্সাম সময়সূচি, ঠিক আছে? ইয়ার মডেলের ইয়ারটা কি হবে তাইলে আমার, এক্সাম শিডিউলের এক্সামে কি কি থাকে, এক্সামে এক্সামের অবশ্যই একটা ডেট থাকে, এক্সামের একটা ডেট থাকে, তাই না? তারপরে কোন কোর্স নিছি আমি সেই কোর্সটার থাকে, হচ্ছে এক্সামের দিন আর কি থাকে, তাই না? এক্সাম শিডিউল, তাই তো? আমাকে ফার্স্ট অফ অল স্টুডেন্ট হইবে, স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট থাকে, কোর্স থাকে, ডেট থাকে, তাই না? টাইম টেবিল ডেটের ভিতরে যাবে, কোর্স থাকবে, তো কোর্স, স্টুডেন্ট, তারপর আর কি আছে, আর কি থাকতে পারে একটা এক্সাম শিডিউলে? আচ্ছা লেট হইলে কি হইতে পারে, লেট একটা এন্টিটিকে আমি দিতে পারি, হ্যাঁ লেট একটা দিতে পারি, কারণ হচ্ছে আমি যদি লেট করি বা মিস করি, মিস একটা অপশন দিতে পারি, লেট বা মিস করি,
তাহলে আমাকে সেট বি এক্সাম করতে হবে, তাই না? সেট বি এক্সাম আমাকে বুঝতে হবে। সো ধরুন অনেক এন্টিটি আমরা থাকতেই পারে। সো কোর্সের গ্রেড, না গ্রেডের জন্য আলাদা একটা ডাটাবেস, তাই তো? এখন আমি এক্সাম শিডিউলটা ক্রিয়েট কীভাবে করতে পারি? প্রথমে আমরা দেখি দেখি যে কি কি জিনিস থাকতে পারে, তাই তো? পড়ায় আছে এখানে একটা, সেটাই দেখি। এক্সাম শিডিউল ফেভারিট টিমস নেন, এই যে ফর এক্সাম শিডিউলিং, তাই তো? সো এখানে কি আছে? কোর্স আছে, কোর্স কি কি আছে? কোর্স, তারপর সেকশন, সেকশন একটা। তো এটা হচ্ছে আইডেন্টিফাইং, তাই তো? আইডেন্টিফাইং কি? এন্টিটিস নাকি? হ্যাঁ। তো রুম একটা এন্টিটিস, আমাদের এখানে একটা দুইটা নাম্বার দেয়, একটা দুইটা তিনটা চারটা, আমাদের এন্টিটি চারটা। তো চারটা এন্টিটি আমি আইকে ফেলাই ফার্স্ট, চারটা এন্টিটি আমি আঁকবো, আইকে আমি এই মডেলটা ক্রিয়েট করবো, ঠিক আছে? এটা একটা উদ্দীপক কিন্তু দেওয়াই থাকে, সব কিছু দেওয়াই থাকবে, ইয়ার মডেল সব কিছু দেওয়া থাকবে। জাস্ট বুঝতে হবে যে আমার কোনটা লাগবে, ঠিক আছে? কি কি ছিল? চারটা জিনিস ছিল। এনটিটি কয়টা আমার? এনটিটি, তাই তো? এনটিটি চারটা ছিল। আমার রিলেশনশিপ কয়টা আছে? রিলেশনশিপ 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 কয়টা আছে দেখি তো। একটা, কালার চেঞ্জ করি, একটা দুইটা তিনটা রিলেশন আছে, তাই না? তিনটা রিলেশন, ধরো চারটা কানেক্টেড আছে, তাই না? স্বাভাবিক, চারটা কানেক্টেড হয় তিনটা, মোর দেন মেথড তিন। রিলেশনশিপ কয়টা আছে? তিনটা। এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে তিনটা। অ্যাট্রিবিউট, আরেকটা কি জিনিস লাগে? আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট লাগে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কয়টা আছে দেখি, গনে আসি। অ্যাট্রিবিউট তো একাধিক থাকতে পারে, তাই না? অ্যাট্রিবিউট, এটার একটা, এটার দুইটা, এটার তিনটা। ফার্স্টের এক নম্বরে তিনটা আছে, এই তো? এটা তিনটা, এটার একটা, দুইটা, এটার কয়টা আছে? এটার একটা, এটার দুইটা, এটার একটা, দুইটা, তিনটা। তিনটা, সেটা পাঁচটা, সেটা সাতটা, আটটা, নয়টা, দশটা। মোট 10টা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কয়টা? অ্যাট্রিবিউট হচ্ছে আমার 10টা। তো এই নাম্বারগুলোর মাধ্যমে আমার কি প্রকাশ করতেছে? আমি এগুলো রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখি। এটা হচ্ছে আমার এনটিটি, 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 এটা হচ্ছে আমার এনটিটি, এনটিটি। সো এটা আর এটা আমার কানেক্ট করার জন্য আমি কি লাগবে? রিলেশনশিপ লাগবে। একটা, দুইটা, তিনটা, তো তিনটা রিলেশনশিপ লাগতেছে। এখন অ্যাট্রিবিউট লাগতেছে, ফার্স্টে তিনটা লাগতেছে, তাই তো? অ্যাট্রিবিউট তিনটা, এক, দুই, তিন, তাই না? অপর কি আছে? এটা তিনটা, এটা দুইটা, এটা দুইটা, এটা তিনটা, তিনটা, দুইটা, তাই তো? তিনটা, এটা তিনটা, এক, দুই, তিন, এক, দুই, এক, দুই। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, তাই তো?
সো এগুলিতে একটা একটা কানেক্টেড, তাই না? কানেক্টেডের জন্য রিলেশনশিপ লাগে, রিলেশনশিপ আমি কিভাবে করছি, এই যেভাবে করছি। আচ্ছা, রিলেশনশিপের আগে আমি আগে নামগুলো লিখে দিই, তাই না? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই তো? এটা থেকে এটা রিলেশনশিপ হবে, তাই তো? কোনটা থেকে হবে কোনটা সেটা আমরা লিখি। কোর্স, সেকশন, এক্সাম, রুল। কোর্স, সেকশন, এক্সাম, রুল। এটা হচ্ছে কোর্স, সিও ইউ আর এস, কোর্স। এটা হচ্ছে সেকশন, এক্সাম, এক্সাম, এটা হচ্ছে আমার রুল। একটা এক্সাম শিডিউলিংয়ে আমার এই চারটা জিনিসই এন্টিটি হয়, ঠিক আছে? এর বেশি হইতে পারলে হ্যাঁ ভালো, করা যায়, সমস্যা নেই। যদি করতে চাই আমি তো আর মানা করবো না, কিন্তু এর বেশি করার এই এই কানেক্টেড, ঠিক আছে? এটা কানেক্টেড। তারপর আর কি করা যায়, এটা মুছে আবার ঠিক করি। এটা হচ্ছে কানেক্টেড, তাই তো? সো কোর্সের সাথে সেকশনের কানেক্টেড একটা এক্সাম কিভাবে কানেক্ট, কোর্স আর সেকশন কিভাবে কানেক্টেড হয়েছে? কোর্সের সেখানে সেকশনের মাধ্যমে, সেকশন অফ, তাই না? সেকশন অফ এর মধ্যে কানেক্ট, সেকশন অফ। তো এটা আমি শুধু অফও লিখতে পারি, ঠিক আছে? অফ, সেকশন অফের মাধ্যমে কানেক্টেড হয়েছে। সেকশন আর এক্সাম কিভাবে কানেক্টেড হয়েছে? ইন, তাই না? সেকশন ইন দ্য এক্সাম, ইন এর মাধ্যমে কানেক্ট হবে। কি জিনিস ফর এক্সাম, এক্সামের সাথে ফর না, এক্সামের সাথে রুমের কানেক্টেড হচ্ছে ইন দিয়ে, আর এই সেকশনের সাথে এক্সাম ফর এর মাধ্যমে। কিসের জন্য সেকশনে যাই আমরা? এক্সামের জন্য, তাই না? জন্য, ফর, ঠিক আছে? ফর, ফর, এটা হচ্ছে ইন। যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? এক্সাম রুমে আমি কিভাবে গেলাম, ওয়াকিং, বাই ওয়াকিং ইন, তাই না? ইন, ওয়াকিং ইন। সেকশন, কোর্সের সাথে সেকশন কিভাবে আর কানেক্ট, ইন্টার কানেক্টেড কিভাবে হইতে পারে, যে কোনো কিছু। কোর্সের ভেতরে কি থাকে, কোর্সের ভেতরে যে অ্যাট্রিবিউট থাকে, যেমন নেম, ডিপার্টমেন্ট, নাম্বার, সেগুলি আমার অ্যাট্রিবিউট। নেম, নাম্বার, নেম, ডিপার্টমেন্ট, আর হচ্ছে নাম্বার, তাই না? নাম্বার মানে কি? নেম, ডিপার্টমেন্ট, হ্যাঁ কি, সি নাম্বার, কোর্স নাম্বার, তাই না? দেখতে হবে এটা কি, এটা সি নাম্বার, তাই তো? কোর্স নাম্বার আর কি, কোর্স নাম্বার। সি হচ্ছে কোর্স নাম্বার, কোর্স নাম্বার। পরে সেকশনের আমার কি থাকতে পারে, সেকশনের অ্যাট্রিবিউট কি থাকতে পারে? সেকশনের সেকশন নাম্বার আর এনরোলমেন্ট, কবে থেকে আমি এনরোল করছি, সেকশন নাম্বার, সেকশন নাম্বার, এনরোলমেন্ট, এনরোলমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার এনরোলমেন্ট। এক্সামটা কি হইতে পারে? এক্সামের জন্য আমার কি হইতে পারে? টাইম আর এক্সাম আইডি, টাইম আর এক্সাম আইডি হচ্ছে আমার, টাইম আর এক্সাম আইডি হচ্ছে আমার কি, এক্সামের অ্যাট্রিবিউট। সো রুমের কি থাকতে পারে? রুমের জন্য আমার তিনটা জিনিস থাকতে পারে, রুম নাম্বার, ক্যাপাসিটি, বিল্ডিং, ঠিক আছে? রুম নাম্বার, ক্যাপাসিটি, বিল্ডিং। বিল্ডিং, কোন বিল্ডিং বসে, এনএক্স 1, এনএক্স 2, এনএক্স 2, এনএক্স 3, এনএক্স 4, এনএক্স 5, তো বিল্ডিং রাখতে হবে। রুম নাম্বার, বিল্ডিং, তারপর রুম নাম্বার আর ক্যাপাসিটি, তাই না? 40 জনের বেশি তো আর থাকবে না, ক্যাপাসিটি থাকতে হবে, নাইলে এটা পরের সিটে বাকি এনএক্স 2 তে চলে যাবে, এনএক্স 3 তে চলে যাবে। বিল্ডিং, ক্যাপাসিটি আছে, রুম নাম্বার, নাম্বার। সো আমাদের একটা এক্সাম শিডিউল ইয়ার মডেল ক্রিয়েটেড, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্সাম ইয়ার মডেল ও এক্সাম শিডিউলিং। এখানে আমরা কি কি দেখতেছি? এখানে এখানে আমরা কিছু
কোর্স আমরা দেখতেছি মুছে গেছে অনেক কিছু, তাই তো? কোর্স COURS কোর্স, তাই না? এটা হচ্ছে আমার একটা এন্টিটি, এটা এটা হচ্ছে আমার 1 2 3 4 এটা হচ্ছে আমার 1 2 3, যেটা কিনা আমার রিলেশনশিপ 4 3, তারপর আমার অ্যাট্রিবিউট লাগবে, তাই না? অ্যাট্রিবিউট হচ্ছে আমার 1 2 3 1 2 1 2 1, এটা বিল্ডিং লাগছে, তাই তো? 1 2 3, তো মোট কয়টা হয়েছে? 10টাই হয়েছে। তো 6,000 আমার কমপ্লিট। তো এটা করলে আমি কত মার্ক পাবো? 20 মার্ক। এটাই হচ্ছে আমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেল। সো এখানে আমরা আরো অনেক এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেল দেখতে পাই, যেগুলো হচ্ছে এন্টিটি ডুপ্লিকেশনের জন্য একটা দেখতে পাই, ইয়ার ডায়াগ্রাম ফর ফেভারিট টিমস স্ট্যাটিস্টিক্স, অ্যানাদার ইয়ার ডায়াগ্রাম ফর মার্কস ডাটাবেস, ইয়ার ডায়াগ্রাম ফর মার্কস ডাটাবেস, ইয়ার ডায়াগ্রাম ফর ইউনিভার্সিটি। এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? একটা ইউনিভার্সিটিতে কি থাকতে পারে? একটা ইউনিভার্সিটিতে অবশ্যই স্টুডেন্ট একটা এন্টিটি, কোর্স অফারিং একটা এন্টিটি, ইনস্ট্রাক্টর একটা এন্টিটি, কোর্স নিজে একটা এন্টিটি, আর প্রি রিকুইজিট লাগে, তাই না? মেইন কোর্স প্রি রিকুইজিট, তাই না? 1 2 3 4, চারটা আমার। তাছাড়া আমার রিলেশন ক্রিয়েট করতেছে ইন্ডোলসের মাধ্যমে, টিচার্সের মাধ্যমে, ইজ অফার্ডের মাধ্যমে, মানে নিজেই নিজের মাধ্যমে কানেক্ট হচ্ছে, তাই না? তো এটা মেনি টু মেনি, রিকোয়েস্ট কোর্স রিকোয়েস্ট স্টুডেন্টস, মানে বোথ আর কি, বোথ। আর অ্যাট্রিবিউটস গুলো কি? অ্যাট্রিবিউটস গুলো তোমরা দেখতেই পারতেছি, এই যে অ্যাট্রিবিউটস 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 অ্যাট্রিবিউটস। সো একটা একটা রিলেশনশিপের একটা অ্যাট্রিবিউটস হইতেই পারে, যেটা অন্য নামে বলা হয়, নামটা স্পেসিফিক মনে নাই। একটা রিলেশনশিপের অ্যাট্রিবিউট থাকতেই পারে, সেটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আশা করি দেখবা, এই তো ইয়ার ডায়াগ্রাম, তাই না?